আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা এনেছি যে তার কারণ উপপ্রধান পঞ্চায়েতে মদ্যপান করে পঞ্চায়েতে মিটিংয়ে অ্যাটেন্ড করে এবং মধ্যরাত্রে রাত্রে 11টা-12টা মহিলা পঞ্চায়েত মেম্বার তাদের কাছে ফোন করে কী বলবো তার নিজেই বলতে পারে না। তার মর্জিমাতিক কথা মানে পঞ্চায়েত বডি মিটিংয়ের সাথে মানে বহিরাগত লোক এনে মানে মিটিংয়ে অ্যাটেন্ড করা সজল নম পরে বাপি মজুমদার আরও অনেক পঞ্চায়েত বডি মিটিংয়ের সময় যেখানে শুধু পঞ্চায়েত সদস্যরা থাকার কথা সেখানে দেখে বহিরাগত লোক এনে অ্যাটেন্ড করা। এরপরে বাড়িতে মদ দোকান মদ বিক্রি সকাল থেকে শুরু হয় রাত্র 12টা পর্যন্ত মদ বিক্রি মদ খেয়ে পঞ্চায়েত ভাষা আমরা এটা মানতে পারছি তাই আমরা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা জন্য উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য বিডিও স্যারের কাছে আসা এইসব বিষয়ে নিয়ে যদি আমাদের উপর কোনো চাপ বা বল প্রয়োগ বা হুমকি দেওয়া হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য করে থাকি। অনাস্থা জানাইছে এটা আমরা শুনছি, কিন্তু কেন জানাইছে কিলিগা জানাইছে এটা তো তার ব্যাপার। কারার বিরুদ্ধে জানাইছে অনাস্থাটা? শুনলাম যে প্রধানের বিরুদ্ধেও জানাইছে, এখন শুনি উপপ্রধানের বিরুদ্ধেও জানাইলো, এই আর কি। তো বর্তমানে পঞ্চায়েত যে চলছে বর্তমানে তারা ইয়েতে চলছে নাকি তা যে প্রধান আর উপপ্রধান? এখন পর্যন্ত তো প্রধান উপপ্রধান সবাই আছেন এবং আমরা তো কাজ করছি। প্রধানের নাম কি? শিখা বিশ্বাস সরকার। আর উপপ্রধান? অজয় বিশ্বাস। কী কারণে অনাস্থা আনছে কিছু জানেননি আমরা? দেখেন, এটা আমরা কর্মচারী হয়ে আমরা কী করে করবো, সম্পূর্ণটা তো তাদের ব্যাপার না, মেম্বারের ব্যাপার। আমরা তো কর্মচারীরা এসব তেমন কিছু করতে পারি না, সম্পূর্ণটাই তাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম উমা দাস। আপনি কি এই পঞ্চায়েতের? আমি রিজিওনাল পঞ্চায়েত সেক্রেটারি।